খোকা, কেমন আছিস বাবা? না থাক, জানতে চাইব না। কেননা সব মায়ের চাওয়াই থাকে তার খোকা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। আমাকে ছেড়েই নিশ্চয়ই তুইও খুব ভালো আছিস। আর ভালো থাকবি নাই বা কেন বল? ভালো থাকার জন্যেই তো তোরা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছিস। আমি ভালো আছি, তবে দাদু ভাইয়ের জন্য মনটা খুব কাঁদে রে। ওকে ভুলে থাকতে পারি না। বৌমাও নিশ্চয়ই খুব ভালো আছে। যখন একলা থাকি তখন তোর বাবার কথা খুব মনে পড়ে। বাড়ির প্রতিটা আসবাবপত্রে তোর বাবার হাতের ছোঁয়া লেগে আছে। ইচ্ছে ছিল জীবনের শেষ অবধি সেগুলোকে বুকে আগলে রাখব, কিন্তু তোরা আমার সুখ চাস, তাই জন্যেই নাকি এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিস। তাই মাঝে মাঝে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মাঝে মাঝে হেসে উঠি যে তোরা আমায় কত ভালোবাসিস। জগতে কোন ছেলে তার মাকে ভালোবেসে এমন সুন্দর জায়গায় পাঠায় বলতো, যেখানে কোনো কাজ করতে হয় না, শুধু বসে বসে খাওয়া আর গল্প করে সময় কাটানো যায়। জানিস খোকা, তুই তখন খুব ছোট, কেবল হাঁটতে শিখেছিস। থাপুস থুপুস করে পা ফেলে বাড়ির আঙিনা জুড়ে হেঁটে বেড়াতিস। আমি তোর সাথে পাশাপাশি হাঁটছি, এমন সময় হঠাৎ তোর পা কেটে রক্ত বের হলো। তোর বাবা তো সেটা দেখে আমার সঙ্গে সে কি রাগারাগি, পারে তো বাড়ির থেকে বের করে দেয় আমায়, কারণ তোকে কেন বুকে না রেখে মাটিতে হাঁটতে দিয়েছি এই অপরাধে। সেদিন আমরা তোর কান্নাকাটি দেখে কিছুই খেতে পারিনি। সারা রাত নির্ঘুম কেটেছে আমাদের দুজনের। তুই এখনো ভালো করে তোর বাঁ পায়ের নিচে তাকালেই দেখতে পারবি আমাদের দুজনের আদরের ছোঁয়া। খোকা, জানিস তোর বাবা প্রায় বলতো, দেখে নিও আমাদের খোকা একদিন মস্ত বড় হবে। তোর বাবা সত্যি কথাই বলতো রে, তুই অনেক বড় হয়েছিস। আশীর্বাদ করি আরও অনেক বড় হ বাবা। যত বড় হলে মানুষ আকাশ ছুঁতে পারে, তুই তত বড় হ। তোর জন্য আমার মন খুব কাঁদে। কতদিন হলো তোকে দেখি না। এত ব্যস্ত থাকিস খোকা, একদিন এই বুড়ো মাকে একটু সময় নিয়ে দেখতে আসিস বাবা। ভয় নেই, কিছুই নেব না তোর কাছ থেকে। তোকে কান্না করে বলবও না, খোকা আমাকে বাড়ি নিয়ে চল। শুধু তোর মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে নেব। তোকে এখন দেখতে না পারায় আমার বুকের ভেতরটা কেমন যেন খা খা করে রে। আমি তোকে জন্ম দিয়েছি, বুকে আগলে রেখে বিপদ আপদ থেকে রক্ষা করেছি। আমাদের ছোট্ট বিছানাটায় তুই প্রস্রাব করে যখন ভিজিয়ে দিতিস, তখন আমি সেই ভেজা বিছানায় শুয়ে তোকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছি। একেই বুঝি বলে জন্মান্তরের বাঁধন। এই বাঁধনটা কেটে দিতে নেই রে খোকা। কেটে দিলে সবাই যে তোকে অমানুষ ভাববে, আর আমি সেটা মা হয়ে কেমন করে সইব বল? থাক, আজ আর কথা বাড়ালাম না। আমার বংশের প্রদীপ আমার দাদু ভাইয়ের প্রতি খেয়াল রাখিস বাবা। ভালো থাকিস খোকা, 1000 বছর বেঁচে থাকিস, অনেক অনেক উন্নতি কর জীবনে। ইতি তোর জনম দুঃখী মা।